প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। কাঁচা আলুর মধ্যে ডিম দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খুবই কম সময় আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। ভীষণ মুখরোচক আর মুচমুচে মজাদার এই নাস্তাটি কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। চাইলে কিন্তু বিকেলের নাস্তা তৈরি করতে পারবেন, আশা করছি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টি বড় সাইজের আলু। এখন প্রথমে একটি পটেটো পিলার দিয়ে আমি আলুগুলোকে এরকম করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটি বটি কিংবা ছুরির সাহায্যেও কাটতে পারবেন। তো এরকম পাতলা পাতলা করে আলুগুলোকে স্লাইস করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কিরকম পাতলা হবে। তো সম্পূর্ণ আলু আমি সেমভাবেই স্লাইস করে নিয়েছি। এখন এইগুলোকে কয়েকবার পানি বদলে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিতে হবে। এতে করে কিন্তু আলুর ভেতরে থাকা কালো কষটা বের হয়ে যাবে। তো চেষ্টা করবেন আলুগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ক্লিন করে নিতে। আলুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেওয়ার পর এখন এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমটিকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর আগে থেকে ভালোভাবে ধুয়ে ক্লিন করে নেওয়া আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ লবণ। এখন লবণগুলোকে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে করে কিন্তু আলুগুলো অনেক বেশি নরম হয়ে যাবে আর আলুর ভেতর থাকা এক্সট্রা পানিটা বের হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে এইভাবে লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। এরপর এখানে একটি বোল নিয়েছি আর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছে 1/4 কাপ পরিমাণ বেসন, 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই সমস্ত উপকরণগুলোকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি একদম পারফেক্ট হবে। তবে এই ব্যাটার কিন্তু খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, এরকম একটা মিডিয়াম ঘনত্বে থাকবে। দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছে। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে দেখতেই পাচ্ছেন আলু থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে আর আলুগুলো ভালোভাবে নরম হয়ে গেছে। এখন আলু থেকে পানিগুলোকে এভাবে চিপে ফেলে দিতে হবে। এরপর আলুগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছে আর উপর থেকে এক্সট্রা পানিটাকে ভালো করে একটি টিস্যু সাহায্যে মুছে নিতে হবে। চাইলে কিন্তু পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারবেন। এরপর চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছে। এরপর আমি এর মধ্যে একটি একটি করে আলু স্লাইস এভাবে ব্যাটারের মধ্যে ডিপ করে নিচ্ছে। এখন গরম তেলে দিয়ে দিচ্ছে। একবারে যতগুলো ধরে দিয়ে দিব আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর তেলটিকে কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করতে হবে, না হলে কিন্তু নাস্তাগুলো ফুলবে না। তো সবগুলো নাস্তা শেপ দেওয়ার পর এখন প্রায় 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিয়েছে। 1 মিনিট পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। তো নাস্তাগুলোকে এইভাবে উল্টে পাল্টে দুই পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। আর এগুলোকে ভাজতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায়। তো এখন আমি এইগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিব। এই পর্যায়ে নাস্তাগুলোর দুই পাশ ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে। তো ভালোভাবে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছে। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি ইয়ামি হয়েছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। চাইলে কিন্তু বিকেলে নাস্তা তৈরি করতে পারবেন, আবার চাইলে সামনে রমজান মাস আসছে আর চাইলে কিন্তু ইফতারও তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে।
অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আরও এরকমই নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।